সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। এই ফ্যাসিস্টের আচরণ কিন্তু আমরা ধরে নিয়েছি তাদেরই হবে। এখন গতকাল অথবা পরশুদিন আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যদি ওনার ভাষায় বলি একটু হতে পারে, ওনার ভাষায় কি সমস্ত আবল তাবল আমাদের বোঝাচ্ছেন এই সরকার, লেখক এরকম কি সমস্ত আবল তাবল বোঝাচ্ছেন আমাদের এই সরকার। এই দেশে গত 9 মাসে 30 লক্ষ লোক, 30 লক্ষ মানুষ আরো গরিব হয়েছে। তার মধ্যে 18 লক্ষ হলো মহিলা। আপনাকে বুঝতে পারছেন এটা ঘটনাটা? 18 লক্ষ মহিলা কিভাবে হলো? এখানে অনেক বিষয় আছে। এই মহিলারা যারা কাজ করতো বাসায় কিংবা অন্যান্য কাজ করতো, তাদেরকে টেনে আনা হয়েছে বিভিন্নভাবে, যে আপনি এই কাজটা করেন অনেক লাভ হবে। আর কোনো মহিলা যদি একবার এই বাটপারদের ব্যাংক থেকে লোন নিয়েছে, সেই মহিলা আর কোনদিন বেরোতে পারে না, শেষ। তো আমি কারণ আমি বলছি না, বুঝে নেবেন। তো ওই লোন নিয়ে, যে মহিলা লোন নিয়েছে সে আজীবনের জন্য বেকার হয়ে গেছে। যারা গ্রামে গ্রামে আসেন, একটা জিনিস আপনারা জানেন তো বোধ না, কিস্তি একটা ব্যাপার আছে, কিস্তি। সবাই আমরা কিস্তি দিতে পারতেছি না, কিস্তি দিতে হবে, পাগল হয়ে যায়। তো ভাই, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন 30 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে, তার মধ্যে 18 লক্ষ হলো মহিলা। এটা হলো প্রাথমিক সংস্কারের 9 মাসের একটা চিহ্ন আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম সংস্কার করে উনি কী করেছেন, যে 18 লক্ষ মহিলা একবার স্পেশালি গরিব হয়ে গেছে, মোট 30 লক্ষ। এটা কিন্তু বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য, এই গভর্নমেন্টের উদ্দেশ্য করে বলেছেন, কি আবর্তন বলছেন আমাদের, এরকম কথা বলেছেন। তা আমি আমার নিজের কথা কিছু বলছি না আজকে। আর আপনাদের বলবো, দেশ এবং জাতিকে বলবো, যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতেই পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেল করা যাবে না, করা ঠিক হবে না। আমার যে সমস্ত ভাইয়েরা, অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, আমি জানি আশঙ্কায় আছেন, আপনারা অনেক ভয় আছেন বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। ভাই, বিএনপি আগে ক্ষমতায় আসেনি কখনো। বিএনপি 3-4 বার ক্ষমতায় এসেছে, দেশের অবস্থা এমন কখনো হয় নাই। তো আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করে যদি জনগণ আপনাদেরকে ভোট দেয়, আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক, দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত। দেশে রাজনৈতিক এবং নির্বাচিত সরকার আসা উচিত। আসতে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে।